আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা, তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া, নিষেধাজ্ঞা প্রয়োগ করা, এই সকল কিছুই একসাথেই বাস্তবায়ন করা যায়। ব্যাপক ভিত্তিতে পূর্বের প্রস্তুতি প্রয়োজন হয় না। তবে যখন একটি দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা করা হয়, বিশেষ করে দেশটি যখন ইউরোপের মধ্যে বা আমেরিকার মধ্যে এবং ইরানের বিরুদ্ধে, যাদের ভৌগোলিক অবস্থানের দূরত্ব হাজার হাজার কিলোমিটার, তখন এটি বাস্তবায়ন করা খুবই চ্যালেঞ্জিং এবং ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হয়। বিশেষ করে বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং যুদ্ধজাহাজ ইরানের উপকূলে প্রেরণ করাও একটি জটিল বিষয়, ব্যয়বহুল বিষয়। যদিও যুক্তরাজ্য এবং ফ্রান্স দাবি করছিল ইরানের এই সামরিক সংঘাতে তারা জড়িত হবে না, তবে এই ইস্যুকে কেন্দ্র করে গত মাসে 40 দেশের সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং তাদের বিভিন্ন কার্যক্রম পরিষ্কারভাবেই ইঙ্গিত দিচ্ছিল তারা এই হরমুজ প্রণালীতে বড় কিছু করতে চলেছে। নতুন করে ফ্রান্স এবং যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ, ফ্রান্সের বিমানবাহী রণতরী এবং যুক্তরাজ্যের ডেস্ট্রয়ার, দুইটি ভারত মহাসাগর এবং আরব সাগরের কাছাকাছি অবস্থান করছে, যারা চূড়ান্তভাবে হরমুজ প্রণালীতে প্রবেশ করতে পারে। আর এটি বড় ধরনের সামরিক যোগদানের সংকেত। দেখুন, একটি লম্বা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে নীরব থাকার পর অবশেষে ইরান মুখ খুলেছে। ইরানের পক্ষ থেকে এই বিষয়ের তীব্র প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই অঞ্চলে পশ্চিমা সামরিক উপস্থিতির বিরুদ্ধে তারা অপ্রতিরোধ এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স টুইটারে তার বক্তব্যে বলেন, হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ ও আন্তর্জাতিক আইন বহির্ভূত কর্মকাণ্ডে অংশ নিতে ফ্রান্স এবং ব্রিটেন বা অন্য কোনো দেশের রণতরীর উপস্থিতি সহ্য করা হবে না। এমন যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে ইরান অত্যন্ত কঠোর এবং তাৎক্ষণিক জবাব দেবে। দেখুন, একটি বিষয় হলো সামরিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে তা অনুমান করা, আর আরেকটি জিনিস হলো সুনির্দিষ্ট তথ্য রয়েছে তার জন্য স্টেটমেন্ট দিয়ে হুঁশিয়ারি দেওয়া। দুইটা ভিন্ন বিষয়। ইরানের পক্ষ থেকে যেহেতু এইভাবে স্টেটমেন্ট দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সামরিক বিশেষজ্ঞরা বলছেন নিশ্চিতভাবেই ইরানের কাছে হয়তো গোয়েন্দার রিপোর্ট রয়েছে যে যুক্তরাজ্য এবং ফ্রান্সের যুদ্ধ জাহাজগুলো যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে এই অঞ্চলে যে আঞ্চলিকভাবে সামরিক প্রতিক্রিয়া রয়েছে সেখানে হয়তো যুক্ত হতে চলেছে, যার সিদ্ধান্তের জন্যই তারা ধীরে ধীরে সামরিক শক্তি বৃদ্ধি করছেন। আর এটি হয়তো ইরানের গোয়েন্দা তথ্যে প্রাপ্ত সুনির্দিষ্টভাবেই তারা নিশ্চিত, যে তথ্য হয়তো তারা চীন বা রাশিয়ার কাছ থেকেও পেতে পারে। আর এই জন্যই কিন্তু একেবারে নাম ধরে এইভাবে তারা হুঁশিয়ারি দিয়েছেন। সামরিকভাবে প্রতিক্রিয়া বা সামরিক প্রস্তুতি এমন একটা জিনিস যেটা শুধু মুখের তীব্র নিন্দা বা হুঁশিয়ারি দিলে হয় না। তার পাল্টা প্রস্তুতি দরকার এবং উপযুক্তভাবে উপযুক্ত জায়গায় নিজের অবস্থান নিশ্চিত করাও দরকার। ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা এই বিমানবাহী রণতরী এবং যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জাহাজকে মোকাবেলার জন্য তাদের সাগরের ডলফিন খ্যাত যে গাদির ক্লাস সাবমেরিন রয়েছে তা হরমুজ প্রণালী এবং এর আশেপাশে সক্রিয় করে দিয়েছে। যে কোনো জাহাজ প্রবেশ করলে তারা আক্রমণ করতে পারবে তার অনুমতিও দিয়ে দিয়েছে ইরান, এমনটা দাবি করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি রবিবার তার স্টেটমেন্টে বলেছেন, যে কোনো হুমকি এবং অপারেশনাল প্রয়োজনের প্রতিক্রিয়ায় দেশীয়ভাবে নির্মিত হালকা সাবমেরিনগুলো হরমুজ প্রণালীতে একটি ট্রিগার রেডি অবস্থায় রয়েছে। মানে বলতে পারেন অনেকটা বন্দুকের গুলি করার জন্য ঠিক যেইভাবে আঙুল রাখা হয় ট্রিগারের ভেতর, ইরানের দাবি অনুসারে বর্তমানে সাবমেরিনগুলো সেই অবস্থায় রয়েছে। তিনি বলেন, সাবমেরিনগুলো সমুদ্র তটে দীর্ঘ সময়ের জন্য থাকতে পারে এবং সেই সাথে শত্রুর জাহাজগুলোকে ট্র্যাকিং করতে পারবে এবং ধ্বংস করতে পারবে। দেখুন, হরমুজ প্রণালী খুব একটা গভীর বা বেশি প্রশস্ত কোনো স্থান নয়। বলা হয়ে থাকে যে এখানে এই শ্যালো ওয়াটারের যে ছোট হালকা সাবমেরিনগুলো রয়েছে সেগুলোই কার্যকর। যুক্তরাষ্ট্রের মাল্টি বিলিয়ন ডলারের যে বড় বড় সাবমেরিন রয়েছে ওহেইও ক্লাসের, সেগুলো হরমুজ প্রণালীতে প্রবেশ করে মিশন পরিচালনার জন্য উপযুক্ত নয়। এখানে হালকা এই সাবমেরিনগুলোই কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারবে। ইরানের গাদির ক্লাস সাবমেরিন হলো একটি মিডেট বা ছোট
আকারের সাবমেরিন, যা মূলত ইরানের পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের অগভীর জলে অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে। এটি ইরানি নৌবাহিনীর অন্যতম প্রধান কৌশলগত সম্পদ হিসাবে বিবেচিত। দেখুন, যদিও ইরানের নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি সাবমেরিন, তবে অনেকেই মনে করেন এটি উত্তর কোরিয়ার যে ইয়োনো ক্লাসের নকশা রয়েছে তার উপর ভিত্তি করে তৈরি করা। 2007 সালে প্রথম ইরান এই সাবমেরিন প্রদর্শন করে। আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে বর্তমানে ইরানের কাছে এই ধরনের 20 থেকে 23টি সাবমেরিন রয়েছে এবং এই সাবমেরিনটির প্রধান অস্ত্র হল 533 মিলিমিটারের 2টি টর্পেডো টিপ থেকে ফায়ার করতে সক্ষম যে বাল ফজর টর্পেডো রয়েছে সেগুলো। এই ধরনের একটি টর্পেডো যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ারকে ডুবিয়ে দিতে পারবে, এটা হলো ইরানের দাবি। দেখুন, শুধু টর্পেডো নয়, ইরানের দাবি অনুসারে তাদের এই গাদির ক্লাস মিসাইল এন্টিশিপ মিসাইলও ফায়ার করতে পারে। ইরানের যে জাসাক 2 রয়েছে 180 থেকে 150 কিলোমিটার রেঞ্জের যে এন্টিশিপ মিসাইল, সেগুলো আকস্মিকভাবে হামলার জন্য এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইরানের কাছে অন্যতম শক্তিশালী যে স্মার্ট মাইন রয়েছে, রকেট চালিত মাইন, সেই মাইনগুলো পানির নিচে নিঃশব্দে এগুলো পেতে আসতে পারবে বলে দাবি করা হয় এবং কৌশলগতভাবে শ্যালো ওয়াটারে সেটা কয়েকবার বাস্তবায়নও হয়তো তারা করেছে। এবং সামরিক বিশেষজ্ঞরা তাদের বিশ্লেষণে বলেন, ইরান খুব ভালো করে জানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিশালী প্রযুক্তির বড় বড় যে সাবমেরিন রয়েছে তাদের সঙ্গে ভারত মহাসাগর বা গভীর সাগরে তারা পারবে না। আর এই জন্যই কিন্তু তারা শ্যালো ওয়াটারে তাদের এই যে নিজস্ব প্রযুক্তির গাদির ক্লাস সাবমেরিন তৈরি করেছে, যেগুলো ছোট হওয়ার কারণে নিঃশব্দে চলতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে এগুলোকে শনাক্ত করা খুব কঠিন। এবং শনাক্ত হওয়ার পরও সেগুলো হরমুজ প্রণালীতে প্রবেশ করে সেগুলোকে ধ্বংস করার যে কোনো ধরনের প্রচেষ্টা নেওয়া আরও ঝুঁকিপূর্ণ। সুতরাং বলতে পারেন শ্যালো ওয়াটারে অনেকটা গেরিলা যুদ্ধার মতো বর্তমানে এই সাবমেরিনগুলো ইরানের অন্যতম বড় হাতিয়ার হিসেবে কাজ করতে চলেছে। দেখুন, একদিকে যখন নতুন নতুন দেশগুলো হরমুজ প্রণালী উন্মুক্তের যে প্রক্রিয়ায় সেখানে যুক্ত হওয়ার গুঞ্জন তৈরি হয়েছে, ঠিক এমতো অবস্থায় ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে চলাচলের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকারা মিনা সতর্ক করে বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সমর্থন করে ইরানের উপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে তাদের জাহাজ এই কৌশলগত জলপথ অতিক্রম করার সময় প্রচণ্ডভাবে সমস্যার সম্মুখীন হবে। গত রোববার 10 মে ইরানের রাষ্ট্রীয়ত্ব গণমাধ্যমে প্রকাশিত একটি বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। জনাব ব্রিগেডিয়ার জেনারেল তার ভাষায় বলেন, এখন যেসব দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যক্রম করবে তারা অবশ্যই হরমুজ প্রণালী দিয়ে চলাচলের বাধার সম্মুখীন হবে। ইরান সেক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা করবে না এবং পূর্বে যে কিছু কিছু জাহাজকে চলার অনুমতি দিল সেগুলোও কিন্তু তারা শিথিল করে আনছে। দেখুন, ভারতের জাহাজ বা অন্যান্য উপসাগরীয় দেশের কয়েকটি জাহাজ কিছু কিছু সেগুলো কিন্তু হরমুজ প্রণালী পাড়ি দিতে পারত। তবে নতুন এই কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগের কারণে হরমুজ প্রণালী পাড়ি দেওয়া এখন প্রথম থেকেও আরও জটিল হয়ে গেল এবং যুক্তরাষ্ট্রের সমীকরণে যে দেশগুলো রয়েছে তাদের জন্য প্রায় অসম্ভবই হয়ে গেল আপাতত সময়ের জন্য, এমনটাই কিন্তু মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। দেখার বিষয়ে এই সার্বিক পরিস্থিতি ধাপে ধাপে চূড়ান্তভাবে মধ্যপ্রাচ্যের ইস্যুগুলোকে কেন্দ্র করে কোথায় নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।